আমার একটা লোক লাগবে, তাকে আমি 1,00,000 টাকা দেব, সেই ওয়াজের মধ্যখানে আমাকে থামিয়ে একটা মহিলাকে এখানে নাচাবে, আমি 1,00,000 টাকা দেব। কে রাজি আছে? হাত তোলো। আমার কাছে 1 কোটি টাকা নাই রে ভাই, তাহলে বলতাম। রে ভাই বললে আবার কোন 1,00,000 টাকা দেওয়া যাবে, আমার পক্ষে সম্ভব ইনশাআল্লাহ। লাখখানিক টাকা লাগবে, 2-3 মাসের বেতন, অসুবিধা নাই। আব্বার থেকে সাইয়েদ নয় সংসার চালাইলাম, বেতন তোমারও জমা দিয়ে দেবো। 1,00,000 টাকা দেবো ভাই। একটা মুসলমানের ছেলে লাগবে, এখানে আমি কোরআন তেলাওয়াত করব অথবা আমি ওয়াজ করব, একটা মহিলাকে এখানে নিয়ে আসবে, এসে যারা এখানে ওয়াজ শুনতে আসছে তাদেরকে ওই মহিলার 10 সেকেন্ড নাচ দেখাবে, বিনিময়ে 1,00,000 টাকা দিব। আমার ওয়াজ বন্ধ করে দিয়ে, ওয়াজ থামিয়ে দিয়ে যদি এটা সে করতে পারে এবং তার কাছে বৈধ মনে হয়, তাকে 1,00,000 টাকা দেবে। কেউ আছে মায়ের পোলা? কেন? হারাম। ধরো আমি ওয়াজ করতেছি না, তবু একটা মহিলাকে নাচায় 10 পয়সা নেবা, জায়েজ আছে? হারাম। কি বলো? ইউটিউবার বলতেছে কষ্ট করে আসছে, ও বলতেছে কোনো আলেম ওকে ফতোয়া দেয় না, হারাম। তো একজন ইউটিউবার কি করে? যখন একটা ওয়াজ চলে, ওই ওয়াজটা মধ্যখানে থেমে যায়, থেমে গিয়ে ওখানে একটা মহিলা এসে নাচে, অথবা একটা পুরুষ এসে গান গায়, অথবা কোনো হারাম জিনিসের অ্যাড আসে, নাকি আসে না? তো ওই ইউটিউবের ওই ভিডিওটাকে যদি এখানে নিয়ে আসা হয়, আর এখানে যদি বলা হয় ওয়াজটাকে, আচ্ছা আপনারা কি কাউকে এরকম করতে দেবেন? জায়গায় ধরেন কোন ছেলে সাহস করলো এই ওয়াজের মাঠে, যাও মহিলাদেরকে নাচাবে না, সে একটা গান গাইবে, তারে নারে বন্ধুরে কুমড়া কাটে উন্দুরে। আমাদের ওইদিকে ভোর রাত্রে দেখলাম যে এক ব্যক্তি জাগাইতেছে সেহেরি খাওয়ার জন্য, উনি এই গানটা গাইতেছিল, আমার 2 লাইন মুখস্থ হয়েছে ওইটা। আচ্ছা মাইকে, রিক্সার পিছনে মাইক লাগিয়ে ভোর রাত্রে সবাই জাগায়, সেহরি খেতে ওঠেন, সেহরি খেতে ওঠেন, ও গান এটা গাচ্ছিল। আমি বললাম কি ভাই, এটা কিভাবে জাগানো হচ্ছে সেহরির জন্য? আরে মাতিস নে, তারপরও তো মানুষ ওঠে না। আমার ওই 2 লাইন মানে আমি শুনে অবাক হয়ে গেছি, গানের ছন্দ মুখস্থ হয়ে গেছে। আল্লাহ মাফ করুক, আস্তাগফিরুল্লাহ আযীম। দেখো ইউটিউবার ভাই, তোমার কাজটা কি এমন নয়? ওয়াজটা থেমে গিয়ে অ্যাড আসতেছে, তুমি এখন যুক্তি দিবে আমাকে যে আমরা ফিল্টার করি, আমরা সব অ্যাড দেই না। তুমি কতটুকু ফিল্টার করতে পারো বলো? শোনো, আমি তোমার বিরুদ্ধে নই, ওয়াল্লাহি তুমি চিরাগের মতো হইও না। চিরাগ চতুর্দিকে আলো দেয়, নিচে অন্ধকার থাকে তার। তুমি হাজার হাজার মানুষকে ধর্ম শিখাও, পৌঁছাও, নিজে দেখো, তুমি অনুভব করো ফেসবুকের মালিক, ইউটিউবের মালিক তোমাকে এজন্য টাকা দেয় না যে তুমি এই ফেসবুকে কোরআন তেলাওয়াত মানুষ কাছে পৌঁছাচ্ছ, তোমাকে খুশি হয়ে টাকা দেয় না, বরঞ্চ ওই কোরআনুল কারীমের মধ্যখানে সে কোরআনুল কারীমকে থামায়, ওই ওয়াজকে সে থামায়, খুতবাকে সে থামায়, থামিয়ে তার দেওয়া নাচ গান ওখানে চালায়, তার বিনিময়ে তোমাকে 2 পয়সা দেয়। একটা মানুষে দেখলে মাত্র 2 পয়সা দেয়, 5 পয়সা দেয়, 10 পয়সা দেয়, 1 টাকা দেয়। একটা মানুষকে গান শোনায় তোমার মাধ্যমে 1 টাকা দেয় তোমাকে, তোমার মাধ্যমে একটা মানুষকে নাচ দেখায়, বদলে 1 পয়সা দেয়, তোমার মাধ্যমে একটা মানে হারাম একটা প্রচার প্রসার করে, বদলে তোমাকে 5 আনা 5 পয়সা দেয়। বলো এটা কি অনেক বড় লোকসানের বিজনেস নয়? যে একজন ধর্মপ্রাণ মুসলিম ওয়াজ শুনতে আসছে, কোরআন শুনতে আসছে, তাকে থামিয়ে দিয়ে তুমি নাচ গান দেখাবে। একজন মানুষ লাগবে আমার, যে এটা সহ্য করবে, যে এই মঞ্চে কোনো একটা গায়ক নিয়ে এসে গান গাওয়াবে, সহ্য করবে? কেউ করবে না? কারা কারা করবে না? তোলো হাতগুলো থাকুক। এই একটু ক্যামেরাটা ঘুরে দেখাও তো, কতজন মানুষ সহ্য করবে না? কেউ একজন দেখাও, কেউ একজন দেখাও। কেউ সহ্য করবেন না ভাই? 2-4 পয়সা পেয়ে যাবো আমি, একটা গান বাজান এখানে ভাই, ভাই 2-4 পয়সা পাবো ভাই। কোনো মাদানি আলেম বলে নাই যে ওয়াজে গান চালানো যাবে না, এভাবে এসে পারবেন না? কোন দেবেন? মারবেন? আর না, মারামারি ভালো না, ভায়োলেন্স ভালো না, ভাগাই দিবেন, তাই তো? ঠিক আছে। ইউটিউবার, ফেসবুকে যারা তোমরা অ্যাডসেন্স করো, হাত নামায় ফেলেন। বাস্তবতা হচ্ছে তোমাদের উপার্জনের সোর্সটা ঠিক এটাই। এবার তুমি
যে কোনো আলেমকে বলিও যে ওস্তাজ, ওয়াজ চলে, কোরআন চলে, মধ্যখানে এটাকে থামায়, একটা মহিলা নাচে অথবা গান গায়, বিনিময়ে আমি 2 পয়সা কামাই, ওস্তাদ এটা কি হারাম হবে? দেখো সে কি বলে। তাহলে আমার ইউটিউবারদের জন্য নসিহত শেষ। জাযাকুমুল্লাহ খায়ের। যাও। আমি মিডিয়ার বিরুদ্ধে বলেছি, ঠিক না? দেখো, সুদ বলবো নাকি ভালো বলবো? তাহলে এই কাজকে আমি বুঝতে পেরেছি, তাই আমি হারাম বলেছি। আর তুমি পুরোপুরি ফিল্টার করতে পারবে না। দেয়ার ইজ নো সিঙ্গেল অ্যাড, হয় মহিলার ছবি থাকে, না হয় একটা টেক্সট আসে, কিছু ফিল্টার করার পরে অ্যাড কিছু মানে একবার অশ্লীলতা থাকে, একটু কম অশ্লীল আসে, কিন্তু মিউজিক প্রায় অ্যাডে থাকে। কি থাকে? মিউজিক প্রায় অ্যাডে থাকে। আর তোমার যখন ভিউ বেশি হবে, তুমি যখন মনিটাইজেশনটা অন রাখো, তখন প্রচুর পরিমাণে এই ইউটিউব বড় বড় বাজে কোম্পানিগুলোর অ্যাড দেওয়া শুরু করবে, কারণ সেও তো তোমাকে দিয়ে ইনকাম করে। তুমি আল্লাহকে ভয় করো। উপার্জনের এই পন্থা খুবই বাজে, তুমি আমার সহজ সরল মুসলিম জনতাকে ধোকা দিও না, নিজে ধোকার মধ্যে থেকো না। জাযাকুমুল্লাহ খায়ের।